বিরিয়ানির নাম শুনলেই মনটা আনচান করে ওঠে। বিরিয়ানির দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় জিভে জল চলে আসে। কিন্তু জানেন কি বিরিয়ানির মাংস আলু কোথায় রাখা হয় আর কি মিশছে এই বিরিয়ানির সাথে? বিরিয়ানির নামে বিষ খাচ্ছেন না তো? ঝাঁ চকচকে বিরিয়ানির দোকানের ভয়ানক সত্যি এবার প্রকাশ্যে। বিরিয়ানির মাংস খোলা আকাশের তলায় রেখে দেওয়া হয়েছে, ঝুড়িতে করে পড়ে আছে আলুও, কেউ দেখার নেই। আবার সস্তার বিরিয়ানিতে স্বাদ গন্ধ অটুট রাখতে বিরিয়ানিতে মিশছে সরকারি সিলমোহরহীন রং গোলাপ জল। ক্রেতাদের স্বাস্থ্যের দিকে মোটেই নেই খেয়াল। এদিকে দোকানে আয়োজনের শেষ নেই। ঝাঁ চকচকে দোকান, বড় বড় করে লেখা পোস্টার, আলোর সমাহার সবই আছে, কিন্তু স্বাস্থ্যের দিকে খেয়াল নেই মোটে। নির্দ্বিধায় সাধারণ মানুষকে বিষাক্ত খাবার পরিবেশন করে চলেছে রাস্তার ধারের দোকান। কৃষ্ণনগরে ব্যাঙের ছাতার মতো একের পর এক গজিয়ে উঠেছে বিরিয়ানির দোকান। কম দামে বিরিয়ানি খেতে ক্রেতারাও ভিড় জমাচ্ছেন দোকানগুলোতে। বিক্রেতাদের কারবারও চলছে রমরমিয়ে। তবে প্রশ্ন উঠছে বিরিয়ানির গুণগত মান নিয়ে। মঙ্গলবার সন্ধ্যায় কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড় ও খৌনেশ্বর পার্ক মোড়ের দুটি প্রসিদ্ধ বিরিয়ানির দোকানে অতর্কিতে হানা দেন ফুড সেফটি দপ্তরের আধিকারিক। ওই দোকান দুটির রান্নাঘর থেকেই উদ্ধার হয় বিভিন্ন রাসায়নিক। কৃত্রিম উপায়ে বিরিয়ানির স্বাদ ও গন্ধ আনতে ওই রাসায়নিকগুলি বিরিয়ানিতে মেশানো হতো, যা শরীরের পক্ষে ক্ষতিকর। এছাড়াও ওই দোকান দুটিতে ফুড সেফটি দপ্তরের কোনো অনুমতিও ছিল না। এরপরেই দোকান দুটি বন্ধ করে দেন ফুড সেফটি আধিকারিকরা। এছাড়াও একাধিক দোকানের সতর্কতাও দেওয়া হয়েছে দপ্তরের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, জি নিউজ বাংলা। নকল ঘিটা নেই, যেটা আদেশ না নিয়ে নকল ঘিটা নিয়ে না, নকল ঘিটা নিয়ে না, যেটা আছে। আপনার সাজা পাওয়ার জন্য বি রেডি আমি বলে রাখুন। নিয়ে না, ওটা নিয়ে না, নকল ঘিটা আগে থেকে উকিল ধরুন, কি করবেন করে রাখুন। আমি কারোর সাথে কথা বলবো কেন? তুমি কত দোষ, আমি তোমাকে ইয়ে করবো, ছেড়ে দেবো নাকি? আমি আপনাকে ছাড়ার জন্য বলছি না, আমি সব নিয়ে গেছি। তোমাদের যদি কোনো রকম মনে হয় যে না আমার বিরুদ্ধে তোমরা ডিফেন্ড করবে, ডিফেন্ড করো। বলে নিলে স্যার আমার ভালো। আপনি আদালতে দিয়ে আপনাকে নোটিশ দিয়ে যাচ্ছেন, তুমি ছুটি নিয়ে মানুষকে অখান্ত খাওয়াচ্ছ। বিহার থেকে এসে সালা এখন রমরমিয়ে ব্যবসা করছো, বাঙালিকে বোকা বানিয়ে, বোকাচোদা বানিয়ে, বাঙালিকে বোকা বানিয়ে সালা বাংলাতে এসে মানে ব্যবসা করছো। বুদ্ধ গায়িকা বাঙালিকে সব মানে বোকা পেয়েছো। যাবো তো কি করে আছে এটা? ভালো আছে, আজকে মেনলি আমাদের তো ইন্সপেকশন চলেই ফুড সেফটি ডিপার্টমেন্ট থেকে। তো আজকে বিভিন্ন বিরিয়ানির দোকান বা যেগুলো মিষ্টির দোকান যেগুলো আছে নন লাইসেন্স আছে, এবং তারা বিরিয়ানির দোকান বিশেষ করে উল্টোপাল্টা ফুড ফ্লেভার মেশাচ্ছে, যেগুলো কোনো এফএসএসআই অ্যাপ্রুভড নয়, এবং বিভিন্ন রকম যেগুলো কালার পেয়েছি এবং আনহাইজেনিকভাবে তারা তৈরি করছে। তো সেসব দোকানকে আমরা নোটিশ দিয়েছি, তাদের বিরুদ্ধে আমরা লিগ্যাল অ্যাকশান নেব। যেভাবে আমাদের প্রসেস হয় সেভাবে আমরা লিগ্যাল অ্যাকশান নিয়ে তার পরবর্তী পদক্ষেপ আমরা নেব। এরকম চলবে সবসময়, আমাদের ডিপার্টমেন্ট থেকে এরকম চলে। কটা দোকান বন্ধ করলে? বন্ধ বলতে যেগুলো করেছি তাদের একদম আনহাইজেনিক। দুটো বিরিয়ানির দোকান অলরেডি, তাদের কাছে নাও এফএসএসআই লাইসেন্স নেই এবং কোনো রকম নথি আমরা পাইনি তাদের কাছে। এবং তারা যে ফুড কালার ইউজ করছে সেগুলো মানুষের খাওয়ার যোগ্য নয় ফুড কালার। তাই আমরা সেগুলোকে, আমাদের থানার পুলিশ ছিল, আইসি সাহেব ছিলেন, সবাই ছিলেন, আমরা সেটা বন্ধ করেছি আপাতত। যতক্ষণ না তারা সে প্রডিউস করছেন আমরা খুলতে দেবো না। এবং যেগুলো ইউজ করছেন তারা, সেগুলো যে মানুষের পক্ষে ক্ষতিকর সেটাও মানুষ অবহিত হোক সেই ব্যাপারগুলো নিয়ে, যে যেগুলো খাচ্ছি সেগুলো আদতে আমরা বিষ এই থাকবে, এবং আমাদের এরকম ইন্সপেকশন চলবে আরও।